যদি চাইতাম, বিশ্বাস করেন, আমি যদি চাইতাম প্রতিদিন হাজার হাজার টাকা, মাসে লক্ষ লক্ষ টাকা শুধু বাচ্চা বেচ্চা ইনকাম করতে পারতাম। যে হ্যাঁ কাকা, এটা মিশরীয় ফাউমি, এটা অনেক ডিম পারে, এটা গায়ের রং অনেক সুন্দর, এটা প্রাকৃতিক পরিবেশে দেশি মুরগির মতো থাকে, বা এটা কইতে কইতে আপনার ক্লান্ত হয়ে পড়বে কি 100 লেয়ার পারলে 280 টাকা লাভ হইব দৈনিক। কও তুমি আমার মুখটা কেমন? সেম আমরা যদি বলি যে পাহাড়ি মুরগি একদম পারফেক্ট, জীবনও না। পাহাড়ি মুরগির পজিটিভ দিক আছে, নেগেটিভ দিকও আছে। মুরগি মোটামুটি খালি হয়ে গেছে গা। আজকে আমরা শুক্রবার, আজকে কিন্তু আজকে সারা রাতে আমরা প্রায় 250-র মতো মুরগি ডেলিভারি দিচ্ছি। আসছি এখানে মুরগি দেখানোর জন্য না, কারণ এগুলো আপনারা অনেকবার দেখছেন, এইসব বিষয়ে অনেক তথ্য দিছি। আসছি একটা অন্য বিষয়ে। আমার নামে একটা কমপ্লেন আছে, অনেক বড় কমপ্লেন। সেটা হইছে যে ভাই, আপনি এই দেশি মুরগি নিয়ে এত এত কাজ করেন, আপনি এত এত খামারি পাহাড়ি মুরগির আমাদেরকে এত এত ভিডিও দিলেন, কিন্তু আপনি ব্যস্ত আছেন লেয়ার মুরগি কেন? আপনি ওই মুরগিগুলা কেন আমাদের জন্য বেচেন না? এটা আমাদেরকে অনেকেই জিগায়। আমাদের কাছে দৈনিক আপনার ফেসবুকে প্রচুর মেসেজ আসে, ভাই বাচ্চা দেন, জিরো বাচ্চা দেন, টাইগার দেন, ফাউমি দেন, ভালো জাতের টাইগার দেন। দেশি তো আছেই, আর পাহাড়ি কথা কি কমু? পাহাড়ি এমন পর্যায়ে হইছে, মানে ভাই পাহাড়ি আপনি দেওয়াই লাগবো। আপনি না দেন কই পাওয়া যায় বলেন? এখন আমরা ওগুলো কোনো কিছু না দিয়ে আমরা কি দিতেছি মানুষজনকে? আমি আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম মুরগি বেচতেছি, এর আগে আরো 2 বেচছি। কি মুরগি বেচছি? লেয়ার বেচছি। না আমি পাহাড়ি বেচছি। আমার মতো পাহাড়ি মুরগি নিয়ে কাজ আমি এই মুহূর্তে বলতে পারবো এটা। আমি যেমন সবসময় বলি যে বাংলাদেশে আমি দেশি মুরগি নিয়ে যে পর্যায়ে কাজ করছি কেউ করে নাই। কোনো প্রতিষ্ঠান পর্যন্ত আমার লেভেলে কাজ করে নাই। আমি যে সময় দেশি মুরগি নিয়ে আরো 3 বছর আগে কৃত্রিম প্রজনন, খাঁচায় মুরগি পালন, ওইগুলো যে সময় শুরু করছি কেউ করে নাই। সেম আমি পাহাড়ি মুরগি নিয়ে আমার কিন্তু বিগত 6 মাস থেকে 8 মাস কোনো পাহাড়ি মুরগির একটা টু শব্দ আমার মুখে কিন্তু আপনারা শুনেন না। আমি কিন্তু এটা বলি না। এগুলার কারণ আছে, যারা আমাকে খুব ভালো করে ফলো করেন। সব কথা তো ডাইরেক্ট বলা যায় না। আমি কিন্তু একটা ওপেন প্ল্যাটফর্মে কাজ করি, একদম ওপেন। যে কেউ ডাক দিলে আমি যাই। তার মানে কি, আমার কোনো একটা জিনিস বলার আগে অনেক সাবধানতার সহিত বলা লাগবে। আমি চাই না আমার খুব শত্রু হোক, কারণ এই মুহূর্তে যদি কেউ দেশি মুরগি পালে বাংলাদেশে আমারে চিনে, যে শাকিল নামে একজন আছে, মানে ইউটিউবার বা খামারি আছে। তো আমি যেটাই বলি খুব সাবধানে আমার বলা লাগে। তো আমরা কিন্তু আপনার বিগত এই পাহাড়ি মুরগি নিয়ে কিচ্ছু বলি না, কিন্তু আমি কিন্তু এটা কাজ করতেছি অনেক আগে। আপনার এই মুরগি নিয়ে আমার চ্যানেলে প্রচুর ভিডিও দেখছেন। আমার আগে আব্দুল্লাহ ভাইরে আপনারা দেখছেন পাহাড়ি মুরগি নিয়ে সবার আগে। আমি আব্দুল্লাহ ভাই মানেই পাহাড়ি মুরগি চিনি। আব্দুল্লাহ ভাইয়ের পরেই আব্দুল্লাহ ভাই যেই লেভেলে কাজ করছে তার আমি অনেক উপরের লেভেলে আমি আপনার পাহাড়ি মুরগি নিয়ে কাজ করছি, এখনো করতেছি, কিন্তু আমি আপডেট দিই না। এটার কারণ আছে, কিন্তু আমি পাহাড়ি মুরগি বেচি নাই। কেউ কোনোদিন বলতে পারবো না যে আমার খামারি ব্যতীত বাহিরে যে এই বাইরে থেকে আমি পাহাড়ি মুরগি বাচ্চা আনছি। আমি এই জিনিসটা বেচি নাই। আমি এই মুরগিটা 4 মাস 4.5 মাস পালি, 25-26টা ভ্যাকসিন দেই। আমার খুবই সীমিত লাভ হয়। কিন্তু আমি যদি একটা পাহাড়ি মুরগি বাচ্চা 1 মাস পালন করে বেচি, আমি 3-4 মাসে যা লাভ করি না তার কাছাকাছি ওই পাহাড়ি মুরগি বেচে আমার লাভ হইব। কিন্তু আমি ওই কাজটা করি নাই। আমি যদি চাইতাম, বিশ্বাস করেন, আমি যদি চাইতাম প্রতিদিন হাজার হাজার টাকা, মাসে লক্ষ লক্ষ টাকা শুধু বাচ্চা বেচ্চা ইনকাম করতে পারতাম, কিন্তু আমি এটা করি নাই। কেন করি নাই? চলেন আমরা বাহিরে নেই এইসব বিষয় ডিটেলসে বলি, আপনারা অনেক ধারণা পাবেন। কেন পাবেন? আমি অনেক ডিটেলসে তো একবারে ডিটেলসে আলোচনা করতে পারি না, কারণ আমারও কিছু প্রবলেম আছে। তবে যারা বুদ্ধিমান ইশারা দিলে বুঝে যে আমি কি বলতে চাচ্ছি, ডাইরেক্ট না বললেও আপনারা বুঝবেন। দেখেন, পৃথিবীর মধ্যে কোনো জিনিস পারফেক্ট না 100%। কোনো জিনিস 100% পারফেক্ট না। কারো না কারো কোনো না কোনো একটা খুঁত থাকবে, শুধু আমাদের নবী বাদে। কোনো না কোনো তার একটা খুঁত কোনো না কোনো ভাবে তার থাকবে, কোনো এক দিক দিয়া। সেম আমরা যদি বলি যে পাহাড়ি মুরগি একদম পারফেক্ট, জীবনও না। পাহাড়ি মুরগির পজিটিভ দিক আছে, নেগেটিভ দিকও আছে। যার কারণে আমি এটা বেচি নাই, মার্কেটিং করি নাই। আমি মার্কেটিং করছি কি লেয়ার। আমি খুব ভালো করে জানি, আমি যে সময় একটা মজার কাহিনী বলি আপনাদেরকে। আমরা কিন্তু এর আগে লেয়ার বেচছি 300 প্লাস, তারপরে বেচছি 550 লেয়ার, তারপরে আমরা এই বেচটা তুলছি। এই বেচটা আমরা যে সময় লেয়ার তুলছি না, রিপিট কাস্টমার হয়েছে 50%। মানে আমাদের আগের বেজে যারা মুরগি ছিল তারা ব্যাক করছে। তারা তো ব্যাক করছে, সাথে আরো কয়েকজন নিয়ে ব্যাক করছে। আমাদের 50% মুরগি গেছে রিপিট কাস্টমারে গেছে। চিন্তা করেন,
একটা অনলাইন ব্যবসায় মেইন যেটা আমি আমার বিবেচনায় মনে করি রিপিট কাস্টমার, মানে আপনি একটা জিনিস ব্যস্ত আছেন 100 জনের কাছে, এই 100 জন মাল নিয়ে কয়জন ব্যাক করছে? তো আমার প্রায় 50% কাস্টমার ব্যাক করছে। তার মানে কি, তার এটা আমি যা বলছি, যে তথ্য দিছি, যা যা বলছি সব মিলছে, তারা নিছে, আরামসে পালছে, তারা ব্যাক করছে। না হলে জীবনে ব্যাক করলো নিলে। আমি যদি টাইগার মুরগি বেচি, আজকে 100 বাচ্চা বেচমু, জীবনে আমার কাছে ব্যাক করতো না। ব্যাক তো করতো না, দেন কি হইব? আমরা একটু পিছনে যাই তাহলে, পিছনের ইতিহাস বলি আপনাদেরকে। মনে করে যে আপনারা অনেকে নতুন সাবস্ক্রাইবারদের মনে নাই, যারা 20-এর পরে মুরগি পালতেছেন, তারা এটা ইতিহাস জানেন না। আমরা জানি। টার্কির ইতিহাস বলি, শুধু টার্কি বলি। কাদাকনাথ বাদ দিলাম, আর কি কি মুরগি আইছে, অষ্টলোপ মুরগি আইছে, এগুলো সব বাদ দিলাম, শুধু টার্কি বলি। টার্কি আমি নিজে পাইলে লস খেয়েছি, জানেন? দুঃখটা কারি কই, টার্কির বাচ্চা কিনছিলাম 1400 টাকা জোড়া। আল্লাহ বুঝেন আমি কোন সময় টার্কি পালছি। পরে লোকাল বাজারে বেচতে গা, কেউ কিনে না। কিরে ভাই কিনস থাকে, কি হয়েছে? টার্কিটা এত পরিমাণ ভাইরাল হয়েছিল, সব মানে খামারি পর্যায়ে ঘুরছে জিনিসটা। যেই জিনিসটা ভুক্তা মানে খামারি যে সময় নেওয়া শেষ, খামারি আর নাই, সব খামারির কাছে টার্কি আছে। যে সময় টার্কিটা খামারিরা ভুক্তা পর্যায়ে ছাড়ছে, আর চলে না টার্কি। টার্কি তো মানুষ কিনে না রে ভাই। এ ভাই, আমি মির্জাপুর বাজারে নিয়ে গেছি, বাইরে কি আনছেন এটা, শকুনের মতো দেখা যায় মাথা এমন কে ই, কিন্তু টার্কির মাংস ভালো, টার্কি খেতে অনেক সুস্বাদু, টার্কি সব পজিটিভ, কিন্তু দেখতে সুন্দর না, মানুষ পরিচিতি না, মানুষ চিনে না, খাইতে চায় না। সেম জানেন কি হইতো পাহাড়ি মুরগির ক্ষেত্রে? সেম এমন একটা কাহিনী হইতো। আমি যদি এই মুহূর্তে যদি পাহাড়ি মুরগির ভিডিও হিউজ পরিমাণে 8 মাস ধরে আমি দেই না, বা 6 মাস ধরে, আমার কাছে এখনো 20-30টা ভিডিও আছে, আমি দেই না। জিনিসটা পজিটিভ দিক অনেক আছে, কিন্তু নেগেটিভ দিকও তো আছে। বলছি না, কোনো জিনিস 100% পারফেক্ট না। আমার তো বেশি কেউ বাংলাদেশে পাহাড়ি মুরগির বাচ্চা বেচতে পারবো, আমার এত পরিমাণ সেট ছিল আমার খামারিদের, কিন্তু আমি এই কাজটা আপনি করি নাই। আজকে একজন পাহাড়ি মুরগির বাচ্চা নিব, সে 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, সে পাহাড়ি মুরগি যদি তার একটা ফিউচার করতে চায়, সে 3 বছর পরে এই সেক্টর থেকে চলে যাব, এটা আমি গ্যারান্টি দিয়ে রাখতে পারবো। যদি আজকে কেউ শুধু পাহাড়ি মুরগি নিয়ে একটা বাণিজ্যিক খামার দেয়, 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, কোনো এক সময় সে এটা থেকে আউট হবে, এই সেক্টর থেকে। আপনি একটা গ্রামে, একটা গ্রামীণ বাজারে যাইবেন, এত বড় একটা 2 কেজি একটা মুরগ নিয়ে গেলেন প্লাস, নিয়ে বলেন যে এই যে ভাই আমার পাহাড়ি মুরগি, পাহাড়ি মুরগ, এটার দাম 2000 টাকা। আপনারা মনে করেন যে ভাই ওই বাজারে হাসাহাসি শুরু হইব। আপনার না কবে বাইরে তো তুমি সোনালি করস নিয়ে আইছো, টাইগার করস নিয়ে আইছো, এই করস নিয়ে আইছো, ওই করস নিয়ে আইছো, কিন্তু মুরগিটার মাংস ভালো। এখন ভাই যে না চিনে, যে এই জিনিসটা না চিনে, তাকে তো আপনি জোর করে এই জিনিসটা মানে কিনাইতে পারবেন না। মানুষ কি চিনে, কি দেশি মুরগি চিনে, শুরু থেকে দেখছে এইটাই দেশি মুরগি, এটাই ভালো, এটাই সব জানে। নতুন একটা জিনিস মার্কেটে খাওয়াইতে গেলে, মার্কেট বলতে অনলাইন বাদে আমি বলতেছি, প্রান্তিক পর্যায়ে আপনার ব্যবসা করতে, আপনি অনলাইনে মুরগি নিয়ে ব্যবসা বেশি দিন করতে পারবেন না। আপনি আজকে পাহাড়ি মুরগি সেল দিবেন, 10 জন নিব, 20 জন নিব, 30 জন নিব, 50 জন, 100, টার্কির মতো এমন 500 লোক নিয়ে তো একসময় থামবো তারা, মানে আর লোক নেওয়া থাকবো না, অনলাইনে বেচা বিক্রি হইব না, ওই সময় অফলাইনে যাবো। এই জন্য আমরা ভাই পাহাড়িটা বেচি না। সেকেন্ড হচ্ছে ভাই টাইগার, ভাই ভুলেও কেন না, আমি যতদিন ভাই ফার্মিং করবো, আমি তো টাইগার মুখের মধ্যে নাই। বেচমু আমি টাইগার, বেচমু আজ আমার শহরের শপে 5টা 10টা এর বেশি না। আমাদের কাছে এমন লোক আছে ভাই 500 দেন বাচ্চা টাইগারের। আমি খুব ভালো করে জানি 500 বাচ্চা নিব, মাংসের জন্য পালন করব, বেচতে যাবো বাজারে, সোনালী হাইব্রিড তো দাম কম কইব, পুরা লস খাইবো। লস খাইবো ভাই, আপনি এত অভিজ্ঞ লোক আসলেন শাকিল ভাই, আমি আপনার এত ভক্ত, এত ভিডিও দিই, আপনি জানতেন মনে হয় এই ভিডিও, এই মুরগিটা নিলাম আমার লস হইব, কেন ভাই দিলেন? এটা আমি খুব ভালো করে জানি। এই জন্য ভাই আমি টাইগার বাচ্চা বা ফাউমির বাচ্চা ভাই এগুলো আমাদের আমি নাই। আমি এমন জিনিস নিয়ে কাজ করব যেটা একজনকে দিলে সে আমার কাছে আবার ব্যাক করবে খুশি মনে, হ্যাঁ ভাই আপনি ভালো জিনিস দিচ্ছেন, আমার আরো দেন, সে খুশি থাকবে। আমরা যে কোনো জিনিস বেচার আগে ডিটেলসে এক্সপ্লেন করি। আমাদের কাছে অনেকে মুরগি চাইছে, ভাই আমার মুরগি দেন 100 লেয়ার। খুশি ভাই তুমি 100 মুরগি নিয়ে ভাই কি করবা, আমার কও। ভাই পাইলে ব্যবসা করবো। আমি পরে খুশি ভাই তুমি আমার ভিডিও দেখো নাই, আমরা খুব ভালো করে বলছি এই মুরগি নিয়ে কোনো বিজনেস নাই, এই মুরগি নিয়ে ঘরোয়া ভাবে ডিমের চাহিদা পূরণ করবা,
অ্যান্টিবায়োটিক মুক্ত, কোনো লাভ নাই। ঠিক আছে, আমরা ভালো করে এক্সপ্লেন করছি। আমরা যদি লুপ দেয় তো ভাই এটা নিলে এই আপনি 100 মুরগি নিবেন, একটা ডিম উৎপাদন খরচ পড়ে ভাই 60 টাকা। আপনি এন থেকে 100 মুরগিতে ডিম পারবো 95টা। 95টা ডিমের তো যদি একটা বাজারে একটা দোকানে একটা ডিমের দাম আছে 10 টাকার উপরে, ধরেন আপনি 10 টাকা বেচলেন, আপনি 3 টাকা থাকলো, তাইলে 95টা ডিমে 95 ইন্টু 3, ধরেন 100 ইন্টু 3 কত হইলো 300 টাকা। 15 টাকা বাদ দাও, তার মানে কত 280 টাকা। তার মানে কি 100 লেয়ার পারলে 280 টাকা লাভ হইব দৈনিক। কও তুমি আমার মুখটা, ক্যামেরা পিছনে আছে। হ্যাঁ, লাভ হইব না লস হইব? লস হইব না। দেখছেন, ও জানে দেখে বলছে। আপনি যে এন থেকে 100 মুরগি ওই 60 টাকার হিসাবে 3 টাকা লাভের হিসাবে মুরগিটা নিবেন, আপনি পুরো লস হয়ে যাবো। 200 নিবেন লস হয়ে যাবো, 300 নিবেন লস হইব, আবার যে 500 নিবেন তাহলে বলো কি কি হইব? তাইলে আবার লাভ হইব। কিন্তু ভাই 500 মুরগি না আপনি এটা পালতে পারবেন? এই যে জটিল মুরগি পালন, এই লেয়ার একটা গন্ডগোল পাকালে 500 শেষ, আপনার ফকির বানালেন। এই জন্য আমরা বলি কি ভাই, লাভ নাই আমাদের কাছে। এই মুরগি লাভ আছে যদি আপনি চিন্তা করেন। অ্যান্টিবায়োটিক মুক্ত একটা ডিমের দাম অনেক টাকা। ওমেগা 3 ডিম বানানোর ফর্মুলা দিব আমরা কয়েকদিন পরে। ওমেগা 3 বানানোর খাদ্যের ফর্মুলা, আদার্স ফর্মুলা গুলা, ওই সময় একটা ডিমের দাম হইব 20 টাকা। বিভিন্ন কোম্পানি ব্যস্ত আছে, একটা ডিমের দাম 20 টাকা। আমরা ওই ফর্মুলা দিব, ওই সময় লাভ হইব, কিন্তু ওইটাও লাভ না। ওইটা পারিবারিক ডিমের চাহিদা মিটবো। খাওয়া অ্যান্টিবায়োটিক মুক্ত ডিম খাইলাম, বাহ কি শান্তি। আমার ছেলে পেলে দেখলো যে মুরগি ডিম পারতেছে, ভালো লাগলো। প্রাণীর প্রতি ভালোবাসা, সে মোবাইল কম টিকলো, এটার মধ্যে মনোযোগ দিল। দেন আপনার বাবার বয়স 50, সে এখন অবসর সময়, আপনার ঢাকায় বাড়ি আছে, সে কি করবে? সে তাকে যদি 5-10টা মুরগি দেন, সে ছাদে 5 তলায় উঠবে একবার, নামবে একবার, এমন দিনে 10 বার উঠলে তার একটা ব্যায়াম হইব। আমাদের টার্গেট ছিল এইটা। বুঝতে পারছেন যে অবসর টাইম, হাউস ওয়াইফ টাইম পাস করলো, ভালোবাসা বাড়লো, মুরগির প্রতি ডিম পারলো, মুরগি দেখে খুশি হইলো, বাচ্চা কাচ্চা মুরগি ডিম দেখলো, যিনি মুরগিতে ডিম পারে সুন্দর। যারা শহরের যারা কিডস, এরা তো মনে করেন যে এগুলার প্রতি অভ্যস্ত না। মুরগিকে ডিম পারলো, আম্মু ডিম পারছে, মুরগি ভালো সুন্দর, এগুলো তো ভালো লাগলো। এটাই ছিল আমাদের এই মুরগিটার মেইন টার্গেট, যে আমাদের এমন ক্লায়েন্টের দরকার আর অ্যান্টিবায়োটিক মুক্ত ডিম খাওয়া। এই টার্গেটে আমরা এটা বেচছি। আমরা ভাই ওই পাহাড়ি লাখ লাখ টাকা লাভ ভাই, আমি চাইলে এখনো লাখ লাখ টাকা লাভ করতে পারি, শুধু জিরো বাচ্চা বিচ্ছা, কিচ্ছু না, খালি ফোন ধরমু আর ঠিকানা দিমু, ভাই যে অমুকে 500 বাচ্চা দিয়ে দেবো, ভাই অমুকে 500 বাচ্চা দিয়ে দেবো। আমি চাইলে এমন লাখ লাখ টাকা লাভ করতে পারি, কিন্তু আমি এই কাজটা কোনোদিন করি নাই, কোনোদিন করবো না। কারণ আমি জানি এইটা করলে খুব দ্রুত এই সেক্টরটা একদম নাই হয়ে যাবো। কারণ আমি যে সময় পোল্ট্রিতে ইউটিউবিং শুরু করছি, অলমোস্ট দেশি মুরগির খামারি গণ, মানে 80% ব্যবসা অফ করতেছে, লস হয়ে গেছে। কারণ তারা ব্যবসার কনসেপ্ট জানে না। আমি আসলাম, নতুন কনসেপ্ট দিলাম, কৃত্রিম প্রজনন করো, খাঁচায় পালো, ভার্টিক্যাল ফার্মিং করো, অল্প মুরগি পালো, অল্প জায়গায় মুরগি পালো, পুরো বাংলাদেশ ছড়ায় গেল। এটা এখন একটা ভালো জায়গায় আছে দেশি মুরগি পালনটা, সবচেয়ে বেস্ট এখন বাংলাদেশে। দেশি মুরগি পালনের যে কনসেপ্ট, আমি যে কনসেপ্ট দিছি, যেটা ছড়ায় গেছে আলহামদুলিল্লাহ। অল্প জায়গায় 10-12টা মুরগি পালো, ব্যালকনিতে পালো, জেনে মঞ্চে পালো, অল্প পালো, অভিজ্ঞতা নাও, ছড়ায় গেছে, ভালো একটা আছে। পাহাড়ি মুরগির অনেক পজিটিভ দিক আছে, অনেক। ডিম পারে ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, মাংসের স্বাদ চমৎকার। আমি অনেকবার মাংস খেয়েছি না, ভালো। কিন্তু আছে ভাই, এটা নিয়ে তো আপনার অনলাইনে বিজনেস করা লাগবে। অনলাইনে বিজনেস যদি করেন তার কি মতো হইব? অনলাইনে মনে করেন যে অনলাইনে তো সারা বাংলাদেশের লোক বিজনেস করে না। সারা বাংলাদেশে মিলে ধরেন 1000 লোক অনলাইনে খুব এক্সপার্ট বিজনেস করে, পেজ আছে, গ্রুপ আছে, বিভিন্ন পোস্ট দেয়। 1000 তো মুরগি নিল, নেওয়ার পরে তাদের ভিতরে মুরগি নেওয়া নিয়ে হইলো, এক সময় তো ভুক্তা পর্যায়ে ছাড়বেন, প্রান্তিক পর্যায়ে ছাড়বেন, ওই সময় গন্ডগোলটা লাগবো। ভুক্তা পর্যায়ে পাহাড়ি মুরগির নাম 99% লোক শুনে নাই। আমরা যারা অনলাইন জগতে থাকি আমরা শুনছি, কিন্তু 99% শুনে নাই। আপনি আজকে একটা গ্রামে গিয়ে বলেন ফাউমি মুরগি, ভাই ফাউমি মুরগি এটা কি মুরগি? টাইগার মুরগির নাম ইউটিউবে এত এত মানুষ বলছে, টাইগার মুরগির নাম ছড়াই গেছে, কিন্তু আজকে আপনি একটা গ্রামে গিয়ে বলেন যে এই যে আমি ফার্মি মুরগি নিয়ে আইছি, অনেক ডিম পারে, তো ভাই এটা কি মুরগি আনছো ভাই, এটা তো কোনো নাম শুনি নাই। 100 জনের মধ্যে 50 জন লোক মন্তব্য করবো এটা। এখন তার যদি আপনি
বলেন যে হ্যাঁ কাকা এটা মিশরীয় ফাউমি, এইটা অনেক ডিম পারে, এটা গায়ের রং অনেক সুন্দর, এটা প্রাকৃতিক পরিবেশে দেশি মুরগির মতো থাকে, বা এটা কইতে কইতে আপনি ক্লান্ত হয়ে পড়বেন, কাকা বলে কইবো হ বাবা বুঝছি, কয় টাকা দেবো, আপনি কইবেন 200, বাবা 50 টাকা দিই, এটা দেখতে সোনালী মুরগির মতো, বুঝতে পারছেন? তা আপনার এই সময় তো ভালো লাগবে না যে এতক্ষণ লেকচার মাইরা যে মুরগি বেচতে পারলেন না। তা আপনি কোন মুরগি বেচবেন যে মুরগি মানুষ চিনে, যাইবো ও দেশি মুরগি, মুরগিটা তো সুন্দর, রংটাও সুন্দর, কত 400 না 200 দেই না কাকা 300, আচ্ছা নাও 300। মানে হ্যাঁ এটা বলবো না যে এটা কোন দেশের মুরগি, কইতে আইছে, এটা বাপ মাকে মিশরের আইছে না পাকিস্তানের আইছে, এটা দেখাইতো না, তবে এটা দেশি, দেশি মুরগি জন্মের পর থেকে এই মুরগি দেখছে। তো আপনারা এমন জিনিসই পালন করবেন যে এটা হইছে গা কি ভাই নাকি আমার কতই না আসবো, এমন জিনিস পালন করবেন যেটা মানুষ চিনে, সহজেই চিনবো, দেখলে কি বোঝা এটা তো এই মুরগি, যেন আপনার জন্য এত বলা না লাগে যেটা আমার এই মুরগি এত ভালা, এত বড় বড় হয়, এটা না, তাহলে আপনি ব্যবসা করে মজা পাইবেন। গলা ভাঙে গেছে গা, সারা রাত কথা কইছি ফোনে, সারা দিন কথা কইছি ভিডিওতে, এখন কথা কইতেছি। এনিওয়ে, তো এই ছিল ভিডিওটা। আমরা এই জন্য ভাই এগুলা বেচি না, দেশি মুরগির বাচ্চা বেচি না, কারণ আমরা জানি আমাদের কাছ থেকে বাচ্চা নিব মানুষ অনেক বিশ্বাস করে নেওয়ার পরে মনে করবো যে মুরগি সাইকেলেতে মুরগি নিলে এই মুরগি কিছু হইতো না, এমনি বড় হয়ে যাবো, কিন্তু সাইকেলেতে মুরগি নিলাম মুরগি মরবো যদি ঠিক মতো যত্ন না করেন। এটা আমি তো খুব ভালো করে বুঝি যে শাকিল ভাই তো যদি আমি 1 মাসের মুরগি নিই উনি খুব যত্ন করে দিব পাইলা, এটা আর কিছু হইব না, কিন্তু ভাই না, এটা হইব, এই জন্য ভাই বেচি না। টাইগার মুরগি, শাকিল ভাই তো টাইগার মুরগি নিলে বলে পিওর মুরগি পাবো, কিন্তু ভাই টাইগার নামে কোনো মুরগি নাই কা, বুঝতে পারছেন? তাহলে আমি আপনার পিওর মুরগিটা কিনতে দিব, ঠিক আছে? আর সেকেন্ড হচ্ছে আপনার যে সময় টাইগার মুরগি মাংসের জন্য পালন করে বেচবেন, বাজারে দাম পাইতেন না, লস হইব। আর পাহাড়ি মুরগির পজিটিভ দিক আছে, বাট এটা খুব সিলেক্ট, মানে চট্টগ্রাম অঞ্চলে পাহাড়ি মুরগি করেন, হাজার হাজার মুরগি করেন, বেচার সমস্যা নাই, ওই অঞ্চলের মুরগি সবাই চিনে যে এটা আমাদের, ওই আমরা বলি পাহাড়ি মুরগি, কিন্তু চট্টগ্রামের মানুষ বলে এটা দেশি মুরগি, দেশি পাহাড়ি মুরগি, এরকম একটা শব্দ বলে তারা, বুঝতে পারছেন? তারা পাহাড়ি মুরগির নাম নেয় না, বুঝতে পারছেন? তারা দেশি মুরগি বলে, কিন্তু আমরা এটার নাম দিছি পাহাড়ি মুরগি। তবে পাহাড়ি মুরগির মাংস ভালো, সব ভালো, আমরাও সামনে আনবো, তবে অনলাইনে বাচ্চা বেচার জন্য না, খাওয়ার জন্য। আপনারা খাবেন, টেস্ট করবেন, আমাদেরকে বলবেন যে হ্যাঁ ভাই মাংস খুব মজা, এটা করব। তবে যারা শখ করে পালতে চান, 5টা 10টা সৌন্দর্যের জন্য পালতে পারেন ভালো। পাহাড়ি মুরগির ভিতরে অনেক জাত আছে, এই 2 কেজি আপনি 1.5 কেজি হয়, 1 কেজি 700 হয়, 2 কেজি প্লাস আমি মুরগি দেখেছি অনেক, 2 কেজি প্লাস, 3 কেজি প্লাস মুরগ হয় ভাই, এমন বড় বড়, এত সুন্দর লাগে তার গেট আপ, মানে দেখলে শান্তি। এই শান্তি যদি ফিল করতে চান 10-12টা পালতে পারবেন। তবে ব্যবসার জন্য যে আমি একটা বাণিজ্যিক খামার দিয়ে দেবো, ওই সময় ঝামেলাটা পড়বেন। এই ছিল ভিডিওটা। ওই যে তোমার লেয়ার মুরগি বেরিয়ে পড়ছে, ভদ্র ছেলে।